নমস্কার, রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলস হাউসে আপনাদের সকলকে স্বাগত। আজকে রত্নাঞ্জলি স্টুডিওতে আমরা বসে আছি এবং জ্যোতিষ নিয়ে নানান আলোচনা আজকে এখানে দেখা যাবে এবং আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত জ্যোতিষবিদ বরুণ মুখোপাধ্যায়। নমস্কার বরুণ বাবু। নমস্কার, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। বরুণ বাবু, আজকে আমরা এখানে এসেছি, জ্যোতিষ তো একটা খুব আকর্ষণীয় বিষয় এবং এই মুহূর্তে আমরা দেখছি জ্যোতিষ নিয়ে বিভিন্ন জায়গায় নানান রকম রিসার্চ চলছে, প্রচুর ইনস্টিটিউট পড়াচ্ছে। আমি প্রথমে জানতে চাই, আচ্ছা এই যে জ্যোতিষ মানুষের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? খুব ভালো প্রশ্ন। জ্যোতিষ মানুষের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, তিনটে শব্দ নিয়ে জ্যোতিষ তৈরি। তো জো মানে হচ্ছে, মনে করুন সারা পৃথিবী, জ্যোতি আলো, আর ঈশো মানে হচ্ছে যে তাকে পথ দেখাবে। সারা পৃথিবীতে পথ দেখানোর একটাই রাস্তা, জ্যোতিষ। এই জ্যোতিষ মানুষের জীবনের প্রত্যেকটা চলার মুহূর্তে, প্রত্যেকটা স্টেপে মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জ্যোতিষ জড়িত। হ্যাঁ, মানুষ কি কর্ম করবে না? অবশ্যই কর্ম করবে। শুধু জ্যোতিষের ভরসায় পড়ে থাকলে তো আর তার কর্ম হবে না, তাকে কর্মটাও করতে হবে। জ্যোতিষ তাকে পথ দেখাবে। জ্যোতিষ এমন একটা জিনিস, ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, ভাগ্যটাকে সঠিক দিশা দেখাতে পারে। এই দিশা দেখানোটার জন্যই জ্যোতিষ, এবং জ্যোতিষ মানুষের জীবনে এই জায়গাতে মানুষের প্রত্যেকটা প্রতিটি পদক্ষেপে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম, সত্যি জ্যোতিষ তো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, জ্যোতিষ ঠিক কতটা প্রভাব ফেলে আমাদের জীবনে? হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলে। জ্যোতিষ প্রভাব ফেলে। আপনি চলার পথটা কিভাবে ঠিক করবেন, একজন অভিজ্ঞ জ্যোতিষী তার অভিজ্ঞতা দিয়ে আপনাকে পথটা দেখিয়ে দেবেন। আপনি সেই পথে যাচ্ছেন, সেই পথে চলছেন, গেলে আপনি সেই পথটা সুগম করতে পারবেন। এবার আমি বাড়িতে বসে থাকব, আমি জ্যোতিষীর কাছে গেলাম, আমার কিছু হচ্ছে না, তো আমাকে জ্যোতিষী রেমেডি দেখাবেন, আমাকে পথ দেখাবেন যে আমি এই পথে চলবো, এই পথে চললে আমার এটা উন্নতি হবে। তো আমি যদি বাড়িতে বসে থাকি বা আমি যদি কোনো কাজ না করি, সেক্ষেত্রে জ্যোতিষের পথ দেখানোটা আপনার ক্ষেত্রে বৃথা হবে। সেই কারণে অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা প্রত্যেকটা মানুষের, আমি মনে করি প্রত্যেকটা মানুষের চলার পথে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলা উচিত। আচ্ছা, এই জ্যোতিষ নিয়ে যখন কথা বলছি, এবার এটা দেখুন, আমরা দৈনন্দিন জীবনে মানুষও, আমরা কোনো কাজ ধরুন হচ্ছে না বা কোনো কিছু করতে যাচ্ছি, আমরা নিজেই মাথা ঢুকে বলি যে রে আমার বোধহয় শনির দশা চলছে রে, ও শনি আমার খুব খারাপ আছে। আচ্ছা, এই যে শনিকে নিয়ে মানুষের মনে একটা নানান রকমের ধারণা থাকে, অনেক জায়গায় অনেক রকম বলে। আচ্ছা, এই শনির দশা, এই ব্যাপারটা কি, এতে কি শুধু খারাপই হয় নাকি ভালোরও কোনো দিক আছে? খুব ভালো প্রশ্ন। লোকে শনিকে ভয় পায়। কিছু কিছু জ্যোতিষী আছেন, তারা শনিকে পাপগ্রহ বলেন। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত অভিমত, শনিদেবের মতন শুভ গ্রহ নাই। আচ্ছা, যদি বলেন কেন? শনি গ্রহ মানুষকে পথ দেখায়, একটা মানুষকে গড়ে পিঠে তৈরি করে নেয়। হ্যাঁ, এবার এলো শনির দশা। শনির দশা মানুষকে খারাপ করে না, যদি না তার সাড়ে সাতি চলে। যদি যে ভদ্রলোক বা ভদ্রমহিলার সাড়ে সাতি চলছে, তাকে অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা পরামর্শ নিতে হবে। সাড়ে সাতি মানেই খারাপ নয়। সাড়ে সাতি হওয়ার মানে হচ্ছে একটা মানুষকে কে ভালো কে মন্দ, কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, শনিদেব এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তিনি যদি সেটা নিতে পারেন তাহলে তিনি লাভবান, আর তিনি যদি না নিতে পারেন তাহলে তিনি ক্ষতিগ্রস্ত। তো আমি মনে করি শনির দশা প্রত্যেকটা মানুষের জীবনে আসা উচিত। আচ্ছা, তাতে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে গড়ে নিতে পারে। বলতে চাইছেন যে শনি একটা মানুষকে গড়ে পিছে দেয়? একদম একদম একদম, কোনো ভুল নেই এর মধ্যে। শনি একটা মানুষকে গড়ে পিঠে একটা মানুষকে মানুষের মতন তৈরি করে দেন। শনিদেব আমার কাছে ভীষণ 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 ভালো গ্রহ। আচ্ছা আচ্ছা, এই যে আপনি একটা বললেন না শনির সাড়ে সাতি, এটা যদি একটু সাড়ে সাতি জিনিসটা কি পুরোটা? দেখুন, শনির সাড়ে সাতি
প্রত্যেকটা মানুষের জীবনে আসে। 17 বছর ভোগ্যকাল শনিদেবের। সেই 17 বছর ভোগ্যকালে 7.5 বছর, আড়াই বছর করে শনির 7.5 চলে। আচ্ছা। এই সময় শনির 7.5 চলার জন্য কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হন। যাদের শনি একটু খারাপ থাকে বা শনি কোনো শত্রু ঘরে বসে থাকেন, হ্যাঁ, অনেক হয়তো ক্ষতিগ্রস্ত হন। আবার শনিদেবের আরাধনা করলে, শনিদেবের পুজো করলে তিনি সেই ক্ষতিগ্রস্ততা থেকে অনেকাংশেই মুক্তি পান। কিন্তু তবু আবার আমি বলবো, 7.5ও পড়া প্রত্যেকটা মানুষের জীবনে ভালো, তাতে প্রত্যেকটা মানুষের জীবন পরিশুদ্ধ হয়। আচ্ছা, ধরুন এই শনির দশার মধ্যে দিয়ে কোনো মানুষ যাচ্ছে বা 7.5-এর মধ্যে দিয়ে কোনো মানুষ যাচ্ছে, এবার হয়তো তার খারাপ হচ্ছে, কি হচ্ছে, সেক্ষেত্রে সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে আসার উপায় তো নিশ্চয়ই জ্যোতিষ দিয়েছে। অবশ্যই দিয়েছে। যার 7.5 চলছে, যে ভদ্রলোক, যে ভদ্রমহিলার 7.5 চলছে, তাকে কি করতে হবে? শনিদেবের আরাধনা করতে হবে, শনিবার দিন শুদ্ধাচারে থাকতে হবে, শনিবার দিন শুদ্ধাচারে থেকে শনিদেবের কাছে তার আর্জি জানাতে হবে। হ্যাঁ, শনিদেবের মন্দিরে গিয়ে আমি একটু ধূপ আর মোমবাতি জ্বালালাম, তাতে কিন্তু হলো না। আমি শনিদেবের মুখের দিকে কখনোই তাকাবো না। শনিদেবের চরণের দিকে তাকিয়ে, পায়ের দিকে তাকিয়ে আমাকে নিজেকে সারেন্ডার করতে হবে তার কাছে সারেন্ডার করে নিজেকে সমর্পণ করে দিতে হবে যে আমি তোমার চরণে এসেছি, তুমি আমাকে পথ দেখাও। শনিদেব ঠিক পথ দেখিয়ে দেবেন। আরেকটা শনিদেবের রেমেডি, 7.5-এর রেমেডি হচ্ছে প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা একান্তভাবে কর্তব্য। আমরা জানি যে বেদ পুরাণ উপনিষদে আছে, শনিদেব যেখানে, এই হনুমান যেখানে বিরাজ করেন, শনিদেব সেখানে আসেন না। আচ্ছা, এই জ্যোতিষেরই আরেকটা বিষয় নিয়ে আরও দুটো, মানে শুধু তো একা শনি গ্রহ নয়, আরও দুজনকে নিয়ে মানুষের খুব কৌতূহল থাকে এবং আরও দুজনকে নিয়ে মানুষের খুব ভয়ও থাকে। সেই দুজনের নাম হলো রাহু আর কেতু। আচ্ছা, এরা ঠিক জ্যোতিষশাস্ত্র মেনে মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে? হ্যাঁ, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহু কেতু ছায়া গ্রহ, কিন্তু রাহু কেতু ঢুকে পড়েছে আমাদের গ্রহ সন্নিবেশে। অমৃত মন্থনের সময় যখন বৃষভানুকে শ্রীকৃষ্ণ, নারায়ণ যখন তার সুদর্শন চক্র দিয়ে মুণ্ডচ্ছেদ করেন, তখন দুটো আলাদা আলাদা পার্ট হয়ে যায়। মুন্ডুটা হয়ে যায় রাহু আর ধড়টা হয়ে যায় কেতু। বৃষভানু দুটো আলাদা পার্ট হয়ে যায়। এই রাহু আর কেতু যেহেতু অমৃতর কিছুটা পান করেছিল, সেহেতু তারা গ্রহ সন্নিবেশে ঢুকে গেছে এবং তাদেরকে গ্রহের দেবতা হিসেবে পুজো করা হয়। তো রাহু তো দেখতে পায়, গিলতে পারে, কিন্তু রাহু ধরে রাখতে পারে না। তো রাহু কেতুকে দৃষ্টি দেয়, কেতু রাহুকে দৃষ্টি দেয়, কিন্তু কেতুর তো নিজস্ব দৃষ্টি নেই। কেতু যে ঘরে বসে থাকে সেই ঘরের ফল দেয়। এবার রাহু বসে আছে, রাহু মাহাত্ম্যটা হচ্ছে, রাহুর মজা হচ্ছে, রাহু এক মুহূর্তে মানুষকে লাখপতি কোটিপতি করে দিতে পারে, আবার এক মুহূর্তে লোককে পথের ভিখারি বানিয়ে দিতে পারে। দেখতে হবে তার জোডিয়াকে রাহু কোন পজিশনে আছে, কোন ঘরে বসে আছে। যদি বন্ধু ঘরে বসে থাকে ভালো ফল দেবে, যদি শত্রু ঘরে বসে থাকে খারাপ ফল দেবে। কিন্তু কেতু হচ্ছে যখন যে ঘরে বসে থাকবে সেই ঘরের ফলটা এনে দেবে আপনাকে। আচ্ছা, আমরা অনেক সময় দেখি, বিভিন্ন জ্যোতিষ বিভিন্ন জায়গাতেই দেখি যে এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র খারাপ থাকুক ভালো থাকুক, তার জন্য রেমেডি হিসেবে বিভিন্ন রত্ন দেওয়া হয়, বিভিন্ন রকম পাথর রত্ন দেওয়া হয়। আচ্ছা, এই যে রত্ন, এই যে পাথর, মানে মানে আমার এটা নিজের বুদ্ধি থেকে আসে, গ্রহ নক্ষত্র তো অনেক দূরে আছে আমাদের থেকে, কিন্তু আমরা তার অনুযায়ী পাথর নিচ্ছি। এই যে রত্নগুলো, এইগুলো কেমনভাবে কাজ করে?
দেখুন, রত্ন যদি সঠিক হয় ভীষণ ভালো কাজ করে। এবার যদি আপনি বলেন কেমনভাবে কাজ করে, আমরা সকালবেলা সূর্যের আলো পাই। হুম সূর্যের আলোয় 7টা রং থাকে আমরা জানি। হুম এবার একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারেন তার কি কোন পাথরটা দরকার, তার কোন জায়গাটা অভাব আছে, সেই অনুযায়ী তাকে পাথরটা দেন। এবং এই সূর্যের আলোয় আলোকিত তার যে শরীরে যাচ্ছে, সেই আলোটা রিফ্লেক্ট করছে তার পাথরের ভেতর দিয়ে। তাতে তার শরীর, তার যা গ্রহের যে কুপ্রভাব সেটা নষ্ট হচ্ছে। এবং আমি যদি কোনো মানুষকে আমার পাথরের, আমি বুঝতে পারি যে এনার এই পাথরটা দরকার, ওই পাথরটাকে যদি সেটা দিই, তা যদি উপকৃত হন তিনি উপকৃত। আমি যদি ভুল পাথর দিই তিনি অপকৃত। এই রত্ন নিয়ে যখন কথা উঠেছে, একটা জিনিস কি, এখন তো অনেকেই অনেক রত্ন দিচ্ছে, সব দিচ্ছে, কিন্তু দেখুন যারা স্পেশালাইজ তারা চিনবে, কিন্তু সাধারণ মানুষকে দিচ্ছে, সাধারণ মানুষের পক্ষে একটা পাথর বা রত্ন সঠিক চেনার কোনো উপায় নেই। এবং এই জায়গাটা মানুষ কিন্তু খুব কনফিউশনের মধ্যে পড়ে যায়। মানে কোন জায়গাটা সঠিক, কোন জায়গা থেকে কিরমভাবে কি পাথর নেবে মানুষ, এটা আপনি কি সাজেস্ট করবেন? দেখুন, আমি সাজেস্ট করব, আমি যেখানে বসি এই রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলস খর্দায়, এখানে আমি যাদের এখন পর্যন্ত বসে যাদের যা পাথর দিয়েছি, তারা পাথর নিয়ে গেছে এখান থেকে এবং তারা খুব স্যাটিসফাইড এবং তারা উপকৃত। তারা বারবার দৌড়ে আসেন। এবং এই দোকানের যিনি কর্ণধার অভিজিৎ বাবু খুব ভালো পাথর চেনেন এবং খুব ভালো পাথর দেন। এবং ওনার যা কালেকশান আছে, আমি চোখ কান বুঝে এখানে প্রেডিক্ট করি। উনি পাথর, এখানকার পাথর নিলে আমি সবাইকে বলবো, যারা যদি নিতে চান পাথর, তো রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলসে আসুন, ভালো পাথর, ভালো জিনিস নিয়ে যান। আচ্ছা, এখানে তো আরো অনেক জায়গা রয়েছে যেখানে জ্যোতিষ চেম্বার, জ্যোতিষ বসানো সব, আপনি এই রত্নাঞ্জলিকেই কেন বাঁচলেন? এখানেই আপনি কেন দীর্ঘদিন ধরে বসছেন? দেখুন, আমি দীর্ঘদিন ধরে রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলসে বসছি এই কারণে, আমি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারি। আমি এখানে যখন এসেছি প্রথম থেকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে। এখানকার যিনি কর্ণধার অভিজিৎবাবু আমাকে একটা কথাই বলেছিলেন যে আপনি আপনার স্বাধীন মতো, আপনার নিজের মতন এখানে দেখবেন, আপনি যে পাথরটা সাজেস্ট করবেন সেই পাথরগুলোই আমরা দেব, কিন্তু কোনো প্রেশার নেই। অনেকেই আছেন, আমি কারোর নাম করতে চাই না, সেখানে গেলে দাদা আমাদের এই পাথরটা বেশি আছে, একটু চালিয়ে দেবেন। আমি তার কথা অনুযায়ী যদি একটা পাথর একটা ক্লায়েন্টকে সাজেস্ট করি, সেই পাথরটা যদি তার না লাগে, হিতে বিপরীত হবে, সেই চাপটা আমার এখানে নেই। আমি এখানে স্বাধীনভাবে কাজ করি এবং প্রতিটি পাথর দিই, প্রত্যেকটা পাথর এগ্রেড, জেনুইন এবং টেস্টেড। আর বরুণবাবু, আরেকটা প্রশ্ন, যেটা যে আপনি তো দীর্ঘদিন ধরে এখানে বসছেন, এবং এই যে রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলারি হাউস, যেটা তারা যে বিভিন্ন রকম জ্যোতিষকে একটা ছাদের তলায় এনে এবং দিনের পর দিন এই যে এরকমভাবে একটা জ্যোতিষী সার্ভিস মানুষকে দিচ্ছে এবং সঠিক বিচার, সঠিক রত্ন, সমস্ত কিছু দিচ্ছে, এই যে রত্নাঞ্জলির যে একটা অক্লান্ত পরিশ্রম, এই বিষয়টাকে নিয়ে আপনি অন্যান্য সবার থেকে আলাদা করে রত্নাঞ্জলিকে আপনি বিশেষ করে সঠিক বিচার, সঠিক রত্ন, এটা জন্য আপনি রত্নাঞ্জলিকে কত নম্বর দেবেন? এই যে রত্নাঞ্জলি আমাদের মতন কিছু জ্যোতিষীদের এক জায়গায় এক ছাদের তলায় নিয়ে এসছেন এবং এক জায়গায় বসাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন আমি রত্নাঞ্জলিকে 100-100ই দেবো। আচ্ছা, এই কারণেই 100-100 দেবো। এখানে কোনো প্রেশার নেই, এখানে নিজের মতন কাজ করা যায়, এখানে একটা ক্লায়েন্টকে বোঝানো যায়, নিজের মতন করে বোঝানো যায়, ক্লায়েন্ট তাতে খুশি হয় এবং তারা উপকৃত হয়। জ্যোতিষ তো একটা বিরাট বড় ব্যাপার, একটা পডকাস্টের একটা এপিসোডে বসে আমরা কখনোই শেষ করতে পারবো না। তবে এটাই শেষ নয়, এরপরে আমাদের বরুণবাবুকে নিয়ে আরও এপিসোড আসবে। আপনারা রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েল হাউসের এই পডকাস্ট চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনারা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং এরকম ভালো এপিসোড পেতে জ্যোতিষ সম্বন্ধীয় আরও নানান বিষয় যেটা কেউ বলে না, সেই জিনিসটা জানার জন্য আপনারা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। এবং বরুণবাবুকে নিয়ে এই যে আমরা পডকাস্ট করলাম,
এরপরে আমাদের আরও পডকাস্ট আসবে, সেখানে আরও কিছু জ্যোতিষের নানান গুহ্য বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। নমস্কার। নমস্কার।